এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি গিয়া মানুষের কাছে হাত পাততেছেন, কিছু দেন, মাদ্রাসার একটা ভবন বানাবো, কিছু দেন। একজন দিছে 3 টাকা, একজন দিছে 6 টাকা, একজন দিছে 12 টাকা, এই করে উঠছে 300 টাকা। ওই জামানার 300 রুপি। 300 রুপি নিয়া বুজুর্গরা মিটিং করে সিদ্ধান্ত নিছেন আগামীকাল সকালে মাদ্রাসার ভিত্তি রাখবেন। তখন মুহতামিম ছিলেন শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সকালবেলা ফজরের নামাজ পড়তে গেছেন। এটাও মনে রেখে দিয়েন সবাই, ছাত্ররা সবাই মনে রেখে দিও। দেওবন্দ মাদ্রাসার প্রথম মুহতামিমের নাম শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। শিক্ষা দীক্ষা খুব কম ছিল, খুব কম ছিল, অল্প স্বল্প পড়াশোনা। তো সবাই মিটিং বসছে, একজন আর একজনকে বলে আপনি মুহতামিম হন, কায়েম মাপ চাই। ওরা কয় আপনি মুহতামিম হন, কায়েম মাপ চাই। এরা বলে তুমি মুহতামিম হও, কায়েম মাপ চাই। হযরত কাসেম নানুতুবি দেখলেন মুহতামিম কেউ হয় না, তা আল্লাহর সাথে পরামর্শ করি, চোখ বন্ধ করে মোরাকাবায় বসছেন। মোরাকাবায় মালিকের সঙ্গে লাইন লেগে গেছে, আর ওই লাইন লাগার পরে মোরাকাবা ভাঙ্গা এরপরে বলতেছেন রফিউদ্দিন তুই মুহতামিম। আল্লাহু আকবার বললেন না আপনারা? যে রফিউদ্দিন তুমি মুহতামিম। শাহ রফিউদ্দিন বলতেছেন হযরত আমার তো অত ইলম কালাম নাই, আর মৌলবী চালানো খুব মুশকিল। যারা মৌলবী চালায় ওই মুহতামিম সাহেবকে জিজ্ঞেস করেন, খুব কঠিন কাম মৌলবী চালানো। তার কারণ ইলমের গরমে মৌলবীরা কারো কথা শুনতে চায় না। মৌলবী চালানো খুব মুশকিল। ছাত্র সাংঘাতিক দুষ্ট, এগুলোরও নিয়ন্ত্রণ করা খুব মুশকিল কাম। এদিকে ওনার ইলম কালাম কম, তো খালি একা একা দোয়া করে আল্লাহ আমার তো ইলম কালাম তেমন নাই, আমি মাদ্রাসা কেমনে চালাবো, এত বড় জিম্মাদারি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। মালিকের কাছে নুসরাত চায়, মদত চায়। একদিন অফিসে বসা, এক ছাত্র সে খাবারের পাত্র নিয়ে গেছে, তরকারি নিয়ে গিয়া অফিসে বলতেছে এ কি পাকাইছে বোর্ডিং এ, এ কি খাওয়া যায়? উর্দুতে বলতেছে এ क्या पकाया है, ये मतबख में क्या देता है, ये कोई खाने की चीज हुई, এটা কোনো খাওয়ার জিনিস? হাটাজারি মাদ্রাসা ডাইল এত পাতলা হইতো প্রথম বাংলাদেশের প্রাচীন মাদ্রাসা হাটাজারি। তো এক ছাত্র ক্লাসে জিজ্ঞেস করে হুজুর এই ডাইলের পানি দিয়ে কি ওযু করা কি জায়েজ হবে? এত পাতলা হইতো ডাইলের পানি। তো ওই জামানার যে খাবার, তো বলে যে খাওয়া যায়। শাহ রফিউদ্দিন ওইদিকে তাকাইছেন, তাকাইয়ে বললেন এ তো এই মাদ্রাসার ছাত্র না, দেওবন্দের ছাত্র না। সবাই বলতেছে হুজুর না ও তো পরীক্ষা দিছে, ভালো নম্বর পাইছে, খারাপ নম্বর পাইছে। আমি বললাম ও দেওবন্দের ছাত্র না, তোমরা তদন্ত করো। সবাই তদন্ত করে দেখে আর একজন পরীক্ষা দিছে, ও নকল করে ভর্তি হয়েছে, ও ছাত্র না। ওই ছাত্র বহিষ্কার করে সবাই এসে ধরছে হুজুর আপনি জানলেন কেমনে, আপনি তো ভর্তির কাজে ছিলেন না। আমি দেখছি। কি দেখছেন? আমি দেখছি দেওবন্দে একটা কুয়া আছে, এখনো আছে। ওই কুয়ার পাশের রুমে আমি থেকে আসছি। আমার রুম নম্বর ছিল 8, সদর গেট, প্রধান গেটের 8 নম্বর রুমে আমি থাকতাম। এর পাশে একটা কুয়া আছে, ওই কুয়াকে বলে মুলসিরির কুয়া। আমি স্বপ্নে দেখছি এই কুয়া দুধ দিয়ে ভরা। এই কূপের পাড়ে দাঁড়াইয়া সাকিয়ে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বসা, ও নবীজি এখানে দাঁড়ানো, ছাত্ররা সব লাইন দিয়ে দাঁড়ানো, দেওবন্দের যত ছাত্র আছে লাইন দিয়ে দাঁড়ানো। কারো হাতে বালতি, কারো হাতে জগ, কারো হাতে মগ, কারো হাতে কাপ, কারো হাতে ছোট্ট পাত্র, যার যেমন পাত্র নিয়ে যায়। আর নবীজি দুধ ভরে ভরে দেন। দুধ হলো ইলম, দুধ হলো হেদায়েত। সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন স্বপ্নে দেখি আমাকে গ্লাস ভরে দুধ দিছে, পাত্র ভরা দুধ। আর আমি দুধ পান করতে থাকলাম, পান করতে করতে ফুলে গেলাম। এমনকি আমার আঙ্গুলের মাথাগুলো এতটা ফুলে গেল মনে হয় যেন ফাইটা টপটপাইয়া মানে বের হয়ে যাবে। তখন অতিরিক্ত কিছু থাইকে গেল। ফজলি ওমর ইবনুল খাত্তাব, আপনার বড় ভাগ্যবান। এই যা বলতেছি সব সহিহ হাদিস বলতেছি, আর এই সাথে সাথে রওজা পাক থেকে এখানে তাজাল্লি পড়তেছি। ফজলি ওমর ইবনুল খাত্তাব, আমি আমার উচ্ছিষ্ট এটা ওমরে দিয়ে দিলাম। সবাই জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ ফামা আউয়ালতাহু, কি ব্যাখ্যা করলেন? ব্যাখ্যা করলাম ইলম, আল্লাহ আমারে ইলম দিছে,
এলেম আমার ভিতরে পুরোটা নেওয়ার পরে অতিরিক্ত টুকু ওমরে দিয়ে দিছি। সুবহানাল্লাহ বুঝিয়া মনে হয় সবাই মিলে জোরে সুবহানাল্লাহ। আসল কথা তো এখনো হয় নাই। ওই যে একজন মাথা নিচের দিকে দিছি, যে এই যে দ্বিতীয়বার হইল, তৃতীয়বার হইলে কিন্তু আরো কড়া ভাবে কথা বলবো, আর জন্য না দেখি অতিরিক্ত টুকু ওমরে দিছি। আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি, আবু বকর 1 নম্বর না ওমর 1 নম্বর? হ্যাঁ, ফজিলত তো দেখি সব ওমরের, আবু বকরের ফজিলত পাই না। হাদিসে খুব কম পাওয়া যায় আবু বকরের ফজিলত, খালি ওমরের ফজিলতে হাদিস ভরা। করো নাকি? নবীজি বলছেন অতিরিক্ত টুকু ওমরে দিছি, আবু বকরের কথা বলেন নাই। আবু বকর কে? নবীজির কলবে ওহী নাজিল হইতো, যা নাজিল হইতো পুরোটা আবু বকরের কলবে জমা হয়ে যেত। এজন্য কলবে নবীকে বলে মাহবাতে ওহী, কলবে সিদ্দিককে বলে মাজমায়ে ওহী। যারা পারবো শব্দ সহ মনে রাখবো, নবীজির কলবকে বলে মাহবাতে ওহী, নুজুলে ওহীর জায়গা, ওহী নাজিল হওয়ার জায়গা। আবু বকরের কলব মাজমায়ে ওহী, ওহী জমা হওয়ার জায়গা। নবীজির ভিতরে যা আসে পুরোটা আবু বকরের কলবে জমা হয়ে যায়। ওমরকে অতিরিক্ত টুকু দিয়েছেন, বলছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইতো। তাই দেখা যায় আবু বকর ঠিক ওমর উপরে না, নবীজি তো বলেন নাই আমার পরে কেউ নবী হইলে আবু বকর হইতো। তো এর অর্থ কি? আবু বকর নিচে। নবীজি বলেন বিগত উম্মতে আবু বকরের মতো কেউ আসে নাই, পরবর্তীতেও কেউ আসবে না। এই এক পিস আল্লাহ পাক আমাকে দান করছেন। আবু বকর এত মান সম্পন্ন আবু বকর, তো বলেন আমার পরে কেউ নবী হইলে ওমর হইতো। এর মধ্যে লুকাই রইছে আমার জায়গায় আমি না হইয়া যদি অন্য কেউ হইতো সে আবু বকর হইতো। আমার জায়গায় আমি না হইয়া যদি আর কেউ হইতো সে কেউ হইতো আবু বকর হইতো। কথা মেলা দূর চলে গেছে। তো বলতেছিলাম যে দুধ এটা এলেম, দুধ হেদায়েত। মেরাজের সময় নবীজির সামনে দুধ, মধু, মদ পেশ করা হয়েছে। কোনটা নিবেন? তো নবীজি দুধ নিছেন। জিবরাইল বললেন হুদিয়াত আল ফিতরা, হুদিয়াত আল ফিতরা, আল্লাহ পাক আপনাকে সঠিক সিদ্ধান্ত নেবার, হেদায়েতের পথে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিছে। লাউ আখাযতাল খামরা, যদি আপনি মদ নিতেন, গাওয়াত উম্মাতুকা, আপনার উম্মত গুমরাহ হয়ে যেত। তো দুধ হলো হেদায়েত, দুধ হলো ইলম। তো শারফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন আমি স্বপ্নে দেখি মূল সিঁড়ির কুয়া দুধ দিয়ে ভরা, আর কূপের পাড়ে দাঁড়ানো সাকিয়ে কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বললে 10 নেকি হবে, 10 গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বৃদ্ধি পাবে, খাস 10 রহমত তার উপরে নাজিল হবে। আর এখনই তার দুরূদ, তার নাম ঠিকানা সহ রওজা পাকে নবীজির কাছে চলে যাবে। সমস্যা কি? কোনো ক্ষতি আছে নি? ক্ষতি তো নাই, বলে ফেল। তো বলে নবীজি দাঁড়ানো, আর সব পাত্র নিয়া আশরাফ আলী থানবীর যে পাত্র, ইয়াহিয়া মাহমুদের পাত্র কি তাই? আমিও দেওবন্দে পড়ছি, উনিও দেওবন্দে পড়ছেন। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, তারাও দেওবন্দে পড়ছেন, আমরাও দেওবন্দে পড়ছি। ওই একই বিল্ডিং এ বৈশা, একই জায়গায় বৈশা। এই জন্য সব একরকম? একরকম না। যার যেমন পাত্র, পাত্র নিয়ে যায়। আর নবীজি দুধ ঢেলে ঢেলে দিচ্ছেন, তার মানে পড়াইতেছেন ইয়াকুব নানুতুবি, দুধ দিচ্ছেন নবীজি। পড়াইতেছেন কাসেম নানুতুবি, দুধ দিচ্ছেন নবীজি। তার মানেটা কি? তার মানে হলো এগুলো সব দামি, এরা বসে থাকে, কিন্তু আসল উস্তাদ, আসল নূরওয়ালা ওই মদিনা পাকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ওই নিসবত ছাড়া যদি কেউ আইসে এখানে বসে, তার দ্বারা হেদায়েত হয় না, তার দ্বারা গুমরাহি ছড়ায়। ওই নিসবত বাদ দিয়া কেউ যখন নিজে পপুলার সাইজে যায়, তার দ্বারা উম্মত গুমরাহ হয়। তার জুবান দিয়া নবীজির শানে বেয়াদবিমূলক কথা বের হয়, কাউ বয় বইলে ফেলায়, বলে কি আমি তো ঠিক কথাই কইতেছি, তামাশা দেখছি। এরকম চিৎকার দিলে কাম হবে? হ্যাঁ, বলে ফেলবে কাউ বয়, বলে ফেলবে কি মক্কি জিন্দেগি ছিল টেস্ট ক্রিকেট, মদনী জিন্দেগি টি20। ভাষার তো একটা আছে, কার সামনে কথা বলে, কার সামনে কথা বলে একটু বলার সময় একটু চিন্তা করা উচিত। কিন্তু এটা কেন? শুধু একটা কারণে, ওই নিসবত নাই।
কই দেওবন্দে যারা পড়াইতেন সবার নিসবত রওজা পাকের সাথে, ওই তাদের সিনায় যে নূর আসতো রওজা পাক থেকে আসতো, আর ওই নূর ছাত্রদের সিনায় যেত। উনি বললেন ওই ছাত্রদের সবাই আমি দেখছি লাইন দিয়ে দাঁড়ানো, ওর মধ্যে ওর চেহারা দেখিনি, ওর মধ্যে ওর চেহারা দেখিনি। এই আমি জানছি এ দেওবন্দের ছাত্র না। বলার মাকসাদ যে মাদ্রাসা এমন মাদ্রাসা, তো ওই যে বিল্ডিং বানাবেন, সকালবেলা একটা করে ইট গাঁথবেন, 5 বুজুর্গ 5টা ইট রাখবেন, এই সিদ্ধান্ত নিয়ে রাতের বেলায় ঘুমাইছেন, সকালবেলা ফজর পড়তে গেছেন, ফজর পড়তে গিয়া এখন ফজরের পরে ইট গাঁথবেন। তো মোহতামিম সাহেব বলতেছেন হুজুর বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে। নকশা আঁকা হয়ে গেছে মানে? হ্যাঁ, আজকে রাত্রে নকশা আঁকা হয়েছে। কে আঁকছে? চলেন দেখি। বের হয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। লাঠির দাগ? কিসের লাঠির দাগ? আজ রাত্রে নবীজি আসছেন, আমাকে সাথে নিয়ে লাঠি দিয়ে নকশাইকে বলছেন কাসেম রে বইল এই নকশার উপরে ভবন নির্মাণ করতে। রব্বুল আলামিন বলতেছেন স্যার সৈয়দ মুসলিম আলিগড় বিশ্ববিদ্যালয়ে গেছে, ওখানে ইহুদি খ্রিস্টানরা টাকার বস্তা নিয়ে গেছে, ওখানে এক একজনের বেতন 300 টাকা, 250 টাকা, 200 টাকা। আর দেওবন্দে কাসেম নানুতুবি তোর বেতন 6 টাকা, এখানে কোনো ভালো বিল্ডিং নাই, এখানে দেখ আমি কারে পাঠাইলাম, ওরা টাকা পয়সা নিয়ে থাকবে, তোরা আমার দোস্ত মোহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে থাকবে। নবীজি এসে নকশাকে দিয়ে গেছেন। তাই তারানায় দারুল উলুম দেওবন্দের 2 নম্বর লাইন এইটা, খুদ সাকিয়ে কাউসার নে রাখি मैं खाने की बुनियादिहा। নবীজি নিজে এখানে কি করছেন? নকশা আঁকছে। আমার বলার মাকসাদ সকালবেলা দেখে লাঠির দাগ, তো নবীজির স্বপ্নে দেখলে সেটা কি হয়? বাস্তব হয়। এই কথা বলতে গিয়ে এত লম্বা কথা কয়ে ফেললাম, ফাঁকে মাদ্রাসার কথাও হয়ে গেল। মাদ্রাসার জন্ম হয়েছে দারুল উলুম দেওবন্দের 1866 সালে, আর জামে আজহার বিশ্ববিদ্যালয়ের বয়স হলো 1150 বছর। কত? ওর ছাত্রছাত্রী সংখ্যা বর্তমানে লাখের উপর। আর দেওবন্দে আমি যখন পড়তাম 88 সালে, 87-88 শিক্ষাবর্ষে, তখন দেওবন্দের ছাত্র সংখ্যা ছিল 3500। আমাদের তাওরা হাদিসের ক্লাসে ছাত্র ছিল 650। এই মাত্র 158 বছর বয়স যে মাদ্রাসার, এই মাদ্রাসা আর জামে আজহার বিশ্ববিদ্যালয় যার ছাত্রছাত্রী সংখ্যা লক্ষাধিক, এখন হয়তো দেওবন্দের ছাত্র সংখ্যা 7000-8000 হইতে পারে, এর বেশি না। সঠিক সংখ্যা আমার এখন জানা নেই। বাড়লে আর কত বাড়বে এই কয় বছরে? নাহলে 8000 হয়েছে, নাহলে 10,000 হয়েছে, এর বেশি না। কিন্তু জামে আজহার বিশ্ববিদ্যালয়ের একটা শাখাও দুনিয়াতে নাই। চ্যালেঞ্জ করলাম, আপনারা খুঁজে দেখবেন, একটা শাখাও নেই। কিন্তু দেওবন্দের শাখা শুধু বাংলাদেশে 50,000-এর উপরে। যারা বলেন না আল্লাহু আকবার। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে কি জন্য? মুসলমানদের দ্বীন ও ঈমানের হেফাজতের জন্য। এই জন্য এই প্রতিষ্ঠানগুলো বর্তমান জামানায় মুমিন মুসলমানদের জন্য নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। যারা মাদ্রাসায় চড়বে মুক্তি পাবে, যারা মাদ্রাসায় চড়বে না ওরা ডুবে যাবে। নূহ আলাইহিস সালামের কিস্তিতে ওনার ছেলে চড়ে নেই, ছেলে ডুবছে। ঠিক তেমনি ভাবে এই কওমি মাদ্রাসায় যদি কোনো বড় আলেম, বড় পীর বুজুর্গের সন্তান, বাবা সাদ কান্দলবি মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ খানদানের, মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ তো নূহ আলাইহিস সালাম থেকে বড় না। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কি নূহ আলাইহিস সালাম থেকে বড়? বড় না। নূহ আলাইহিস সালামের ছেলে ডুবছে, তাও নূহ আলাইহিস সালাম হলেন আদমে সানি, উনি আমাদের দ্বিতীয় আব্বা। প্রথম আব্বা আব্বাজান আদম, নূহ আলাইহিস সালাম দ্বিতীয় আব্বা। আব্বাজান আদমের সব শেষ হয়ে গেছে নূহ আলাইহিস সালামের জামানায়। নূহ আলাইহিস সালামের 4টা ছেলে ছিল, সাম, হাম, ইয়াফিস, কেনান। মনে থাকবেন? সাম, হাম, ইয়াফিস, কেনান। সামের আওলাদ হলো আরবরা, হামের আওলাদ সন্তান হলো এই সাবকন্টিনেন্ট, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই মানে মালয়েশিয়া, বার্মা টার্মা, এরা হলো হামের আওলাদ। আর ইয়াফিসের আওলাদ হলো সব আফ্রিকানরা, কালামানিকরা। কালামানিকরা ইয়াফিসের আওলাদ। আর কেনান সে তো নাই, শেষ। এই জন্য এখন বর্তমান দুনিয়াতে যত মানুষ আছে সবার পিতা হলেন কে? নূহ আলাইহিস সালাম। সে নূহ আলাইহিস সালামের ছেলে, সে ডুবে যায়।
আর সাত সব বুঝি ভাইসে থাকবে কেন? ওলামা একরামের সাথে সম্পর্ক ছিন্ন করছে, দেওবন্দের সাথে সম্পর্ক ছিন্ন করছে। কিস্তিয়ে নূহ থেকে নেমে গেছে, কিস্তিয়ে নূহ থেকে যে নামবে সে ডুবে যাবে। ঠিক আগামীতে কি হবে আল্লাহ জানে, জানি না, কিন্তু বর্তমানের জন্য এখনো পর্যন্ত এই দেওবন্দি মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসাগুলো উম্মতের জন্য কিস্তিয়ে নূহের মতো, সফিনাহে নূহের মতো। যারা এতে চড়বে আল্লাহ তাদেরকে মুক্তি দিবে, যারা এর থেকে সম্পর্ক ছিন্ন করবে তারা কিন্তু ডুবে যাবে। আমি বেঠিক কইছি নাকি? ঠিক কইছি, আমি ঠিকই বলতেছি, বেঠিক বলতেছি না। আমার বলার মাকসাদ ছিল কি, যে নবীজিরে স্বপ্নে দেখা আর বাস্তবে দেখার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা প্রমাণের জন্য মেলা লম্বা কথা বলে ফেললাম। মনে হয় কর্তৃপক্ষ চিন্তায় পড়ে গেছে, না জানি কখন শেষ হয়, এখনই শেষ করে দেব, বেশি দেরি হবে না। এবার শোনেন, হযরত আব্দুল্লাহ দরখাস্তি সাহেব এর বয়ান শুনতেছিলাম, মনে আছে? উনি লোকটা কেমন তাই বলতেছিলাম। রওজা পাকে সালাম দিয়েছেন, সালাম দিয়ে এসে একটু ঘুমাইছেন, ঘুমের মধ্যে নবীজিকে দেখছেন। নবীজির সঙ্গে দেখা হওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আর মদিনা শরীফ ছেড়ে যাব না, এখানেই থাকবো। কেন? আমি আপনার কাছে শুইতে চাই, আপনার কাছে থাকতে চাই। গ্রামের মাদ্রাসায় পড়তাম, ওই মাদ্রাসার নাম ইমদাদুল উলুম লক্ষণদিয়া মাদ্রাসা, আমাদের ফরিদপুরের নগরকান্দা থানায়। ওই মাদ্রাসায় পড়তাম, আমরা ছোট ছোট ছাত্র নিচে শুইতাম। তখন আমার বয়স সম্ভবত 12 বা 13। নিচে শুইতাম, হুজুরের চৌকি ঘেরা কাপড় দিয়া, হুজুর ওখানে ঘুমাইতেন। তো হুজুর তো আর আমাদের কাছে তাহাজ্জুদে ডাকতেন না। তো হুজুরের নাম মাওলানা আব্দুস সামাদ, এখন আমার মনে আছে আমার ওই হুজুরের নাম মাওলানা আব্দুস সামাদ। উনি শেষ রাত্রে ওনার কান্নায় ঘুম ভাঙত। কানতেছেন কি বইলা, রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। ও মালিক, আমার থাকার জায়গাটা তোমার ঘরের পাশে বানাইও, আর আমার শোয়ার জায়গা নবীজির কদম মুবারকের কাছে বানাইও। এই দোয়া করতেন, ওই দোয়ায় আমাদের ঘুম ভাঙত। এর নাম হলো কওমি মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসায় ছাত্রদের ঘুম ভাঙত দারোয়ানের কবিতা শুই না। দারোয়ান কি কবিতা পড়তো? দারোয়ান ঘন্টা পিটাইতো। 1টা বাজলে 1 বাড়ি, 12টা বাজলে 12 বাড়ি, 3টা বাজলে 3 বাড়ি। আমাদের যেমন ক্লাস শুরু হইলে প্রথম টুনটুন দেয়, পরে একসাথে কয়েকটা ঘন্টা পিটা, এরপরে প্রথম ঘন্টা 1 বাড়ি, দ্বিতীয় ঘন্টায় কি 2 বাড়ি। এই যে করে, এই সিস্টেম না দেওবন্দে, এখনো এই সিস্টেম, যে কয়টা বাজে ওই কয়টা বাড়ি দেয়। তো দারোয়ান বাড়িত রাত্রে যখন তাহাজ্জুদের টাইম হইতো, তখন দারোয়ান একটা লাইন গাইতো। সে লাইন কি, ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले, ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले, अपनी अपनी बोलियां सब बोल कर उड़ जाएंगे। এই কবিতা শুই না ছাত্রদের ঘুম ভাঙত, আর তারা ওইটা তাহাজ্জুদ পড়ে গিড়গিড়ে একান্ত। দেওবন্দে কেউ দেখতে গেলে ফিরে আইসে বলতো, দার মাদ্রাসা খানকা দিদাম, মাদ্রাসার মধ্যে খানকা দেখে আসলাম, মাদ্রাসার মধ্যে খানকা দেখে আসলাম। আজ আমাদের অধপতনের কারণ কি? আজকে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত, আমিও মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলের মধ্যে ডুবে থাকি। কিন্তু আল্লাহর জিকির, শেষ রাত্রের কান্না, আল্লাহ আল্লাহ বলা, মালিকের সাথে সম্পর্ক জোড়া, এই কাজ নাই। মাদ্রাসার মাকসাদই হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক জোড়া। মেরে মোহতারাম ভাইও, তো যে কথা বলতেছিলাম, আব্দুল্লাহ দরখাস্তি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদিনা শরীফ থাকতে চাই। নবীজি বললেন, না, তুমি পাকিস্তান চলে যাও, ওখানে গিয়ে খতমে নবুয়তের কাজ করো। মনে রাখবেন কি বলতেছি, যাও ওখানে গিয়ে খতমে নবুয়তের কাজ করো। আর ওখানে আমার একটা ছেলে আছে, তারে আমার সালাম দিও। আপনার ছেলে কে? উনি বলতেছেন, আপনার ছেলে কে? আমার ছেলে সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী। সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী, সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী কে? আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গেছেন। ওনার ভক্তবৃন্দরা কয় কি, হুজুর আপনি একটু ই করেন, বয়ান করেন। চেয়ারে বসাইছে, যারা ওনার বিরুদ্ধে, এরা চতুর্দিক থেকে পাথর মারা শুরু করছে। তো পাথর যখন মারতেছে, উনি মাথা নিচের দিকে দিয়ে, চোখ বন্ধ করে মাথা নিচের দিকে দিয়েছেন, কারো দিকে দেখতেছেন। পাথর আসতেছে, উনার গায়ে না লেগে কিসের সঙ্গে যেন লাগে, আর ছিটে ছিটে পড়ে যায়।
সুবহানাল্লাহ, কই তো গবেষণা করতে হয়। আপনার ছিটে ছিটে দূরে চলে যায়। এই দৃশ্য দেখা ছাত্ররা বলে কি, হুজুর আপনি বয়ান করেন। এরপরে উনি বয়ান করছেন, তেলাওয়াত করছেন, বয়ান করছেন। বয়ানের শেষে ওনার একান্ত জনরা জিজ্ঞেস করে, হুজুর আপনারে পাথর মারতেছিল, আপনি তখন নিচের দিকে চেয়েছিলেন, কাউকে দেখলেন না, উপরের দিকে চোখ উঠাইলেন না কেন? এই জন্য উঠেই নেই, চোখ উঠাইলে তো চিনে ফেলবেন। হাসরের ময়দানে নানা জানের সঙ্গে দেখা হবে, আর নানা জান আমাকে জিজ্ঞেস করবেন তোরে কে কে পাথর মারছিল, ওরা কে কে আমারে বল। তখন আমি বলবো আমি দেখিনি, আমি চিনি না। हर के मारा यार नबुवत इज़दूरा यार बाद, हर के मारा यार नबुवत इज़दूरा यार बाद, हर के मारा रंज दादा राहत तशबिस यार बाद, हर के दर राहे मनम खरने हद अज दुश्मनी, हर गुले के बाग उम्रश बेजगा फद गुलजार बाद। যে আমার শত্রু, দোয়া করি মওলা তুমি তার বন্ধু হয়ে যাও। আজ তো আমরা মায়ের দিয়া জিতে মনে করি জিতে গেছি। আরে না না না, যে জিতে যায় সে জেতে না, যে মজলুম হয় ওই জিতে যায়। মজলুম জেতে, জালেম কখনো জেতে না। এই জন্য মজলুম হওয়ার দোয়া করা দরকার। আল্লাহ আমি যেন মজলুম হই, জালেম যেন না হই। জালেমের লিস্টে যেন আমার নাম উঠে না যায়। মজলুম হব, জালেম হব না। হযরত আতাউল্লাহ শাহ বুখারী মজলুম হয়েছেন, রওজা পাক থেকে সুসংবাদ আসতেছে। কি সুসংবাদ? আব্দুল্লাহ দরখাস্তি সাহেবকে নবীজি বললেন, আমার ছেলে আতাউল্লাহরে আমার সালাম দিও। বইল আমি ওর উপরে খুব খুশি, আমি ওর উপরে খুব খুশি। ও যেন খতমে নবুয়তের কাজ মজবুত করে করে। আব্দুল্লাহ দরখাস্তি সাহেব দেশে আসছেন, আইসা শাহজিকে দেখতে গেছেন। সবাই বলতো শাহজি। উনি মাথায় টুপি পরতেন না, হিপ্পি চুল ছিল, বাবরি চুল ছিল। কেন টুপি পরতেন না? টুপি হলো ইজ্জতের নিদর্শন। ইংরেজদের গোলামি করতেছি আর টুপি মাথায় দিব, যতদিন পর্যন্ত ইংরেজ কুত্তাদেরকে লাইথেইয়া এই দেশ থেকে বিদায় না করবো ততদিন পর্যন্ত টুপি মাথায় দিব না। কেন? টুপি হলো ইজ্জতের আলামত। আমরা বেইজ্জত হইতেছি, ইহুদি খ্রিস্টানের গোলামি করতেছি আর টুপি মাথায় দিব। এই জন্য উনি টুপি মাথায় দিতেন না, খালি মাথায় থাকতেন। এই জন্য ওনার কোনো ছবি টুপিওয়ালা পাওয়া যায় না, বাবরিওয়ালা পাওয়া যায়। মাথাটাও অনেক বড় ছিল। কোরআনে কারিমে তেলাওয়াত এমন ভাবে করতেন মনে হইতে যেন এখনই আসমান থেকে নাজিল হইতেছে, এরকম ভাবে তেলাওয়াত করতেন হযরত আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ দরখাস্তি রহমাতুল্লাহ আলাইহি দেশে আসছেন। দেশে আইসা এরপরে ওনার কাছে গেছেন, গিয়ে দেখেন উনি অসুস্থ। গিয়ে সালাম দিয়ে বলছেন, শাহজি আপকে লিয়ে খুশ খবরি হ্যায়। শাহজি আপনার জন্য সুসংবাদ। কি? নবীজি আপনারে সালাম জানাইছেন। যখন এই কথা বলছে, নবীজি আমার নাম নিছেন, নবীজি আমার নাম নিছেন। এই কথা বইলা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন, কান্না শুরু করে দিয়েছেন খুশিতে। বলার মাকসাদ, এই জগৎটা এমন যে নবীজির মিশন নিয়ে কাজ করে। এই সংবাদ এখানে পড়ে থাকে না, রওজা পাকে চলে যায়। এই বাংলাদেশে যারা মাদ্রাসার পিছনে মেহনত করে, দিন জিন্দা রাখার মিশন নবীজির। নবীজি নিজে উস্তাদ ছিলেন, আল্লাহ পাক উস্তাদ, নবীজিও উস্তাদ, সাহাবায়ে কেরামও উস্তাদ। রব্বুল আলামিন বলেন আমি মুআল্লিম, নবীজি বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা। সাহাবায়ে কেরাম তারা মুআল্লিম, তাবেঈন তারা মুআল্লিম, আজও যারা তারা মুআল্লিম। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম মুআল্লিম। এই মুআল্লিম আল্লাহ পাকের সিফাত, নবীজির সিফাত। এর উদ্দেশ্য কি, লক্ষ্য কি? কোরআনে কারীমের তালিম যার সিনায় যায়, এই নূর যার সিনায় যায়, মালিকের সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যায়। তো আব্দুল্লাহ দরখাস্তি সাহেব বয়ান করতেছিলেন, উনি আমাদেরকে দিয়ে জোরে সুবহানাল্লাহ কওয়াইছিলেন। তাই আমিও আপনাদেরকে বললাম, বলেন একটু জোরে সোরে সুবহানাল্লাহ। মাঝখানে মেলা জগৎ ঘুরে আসছি, অনেক জগৎ ঘুরে আসছি। এখন আপনাদের সামনে 3টা সূরা তেলাওয়াত করছিলাম। মনে মনে চিন্তা করতেছিল যে হুজুরের কি কোটি কোটি ছোট ছোট 3টা সূরা তেলাওয়াত করলো, ঘটনা কি? এই 3 সূরা তেলাওয়াতের কারণটা একটু বলতেছি, মনোযোগ দিয়ে শুনি। 3 সূরা তেলাওয়াত করলাম, 1 সূরা। এবার তো মাশাআল্লাহ মজলিস জমে যাবে মিনিটের মধ্যেই। না আমার বাবাজি চলে আসছে, মৌলানা সাইদ, না
তারে দেখার জন্য দেখতেও যেমন, কণ্ঠও তেমন, এবং দেখবেন এই যে উত্তেজনা কি তুঙ্গে উঠবে। এতক্ষণ তো মরা মরা ভাব ছিল, একটু জোরে সোরে সবাই বলে ফেলেন আল্লাহু আকবার। আচ্ছা, কয়েক জায়গা হারতে, দুই জায়গা হারতে মানুষ পছন্দ করে না। একটা হলো পিতা পুত্রের কাছে হারতে পছন্দ করে, আর একটা হলো উস্তাদরা ছাত্রের কাছে হারতে পছন্দ করে। আমি অবশ্য মৌলানা সাইদের উস্তাদ না, কিন্তু ও যাদের কাছে পড়ছে আর কি, হ্যাঁ যাদের কাছে পড়ছে ওই আমি তাদের কাতারের আর কি, সেই হিসেবে আর কি বাবাজি বললাম। যাই হোক, আমি 3টে সূরা তেলাওয়াত করছি। এই 3 সূরা কেন পড়লাম? কুরআনে কারীমে সবচেয়ে ছোট ছোট 3 সূরা। 3টাই কেন? সূরা তো 4টে হইতে পারতো, 5টাও হইতে পারতো, সূরা ছোট ছোট। 3 সূরা হলো এই জন্য যে নামাজ মৌলিকভাবে 2 রাকাত করে ফরজ, 2 রাকাত করে আসছে নামাজ। আর একটা নামাজ আছে 3 রাকাত, ওই 3 রাকাতেই সূরা পড়তে হয়। সে 3 রাকাত হলো বেতে। কিছু লোক আছে কম্পিউটারে নামাজ পড়তে চায়, কম্পিউটারে নামাজ পড়া পর্যন্ত মানে শুরু করছে তো শেষ করে ফেলবে তাড়াতাড়ি। এই কম্পিউটারে যারা নামাজ পড়তে চায় এদের জন্য আল্লাহ সুযোগ করে দিচ্ছে নে ছোট ছোট 3 সূরা। এটা করলাম রসিকতা। আসল কারণ শুনেন। আসল কারণ হলো এই মাহফিলের ফ্যাক্টর 3টে, শুরুতে বলছিলাম। এক ফ্যাক্টর সভাপতি, এক ফ্যাক্টর বক্তা, এক ফ্যাক্টর হলো শ্রোতা। ঠিক কায়নাতের মধ্যে 3 ফ্যাক্টর। এক ফ্যাক্টর হলেন আল্লাহ, এক ফ্যাক্টর হলো ইনসান, এক ফ্যাক্টর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 ফ্যাক্টর এর মধ্যে ইনসানের জন্য ওয়াল আসর, ওয়াল আসর সূরা এত দামি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন লাউলা উনজিলাত আয়াতুন ফি কিতাবিল্লাহ সিওয়া হাদিহি সূরা লাকাফাত। সূরা আসর এত মান সম্পন্ন, এত দামি, যদি আল্লাহর কিতাবে এই এক সূরা ছাড়া আর কোন আয়াত নাজিল নাও হইতো তো পুরো উম্মতের হেদায়েতের জন্য এক সূরাই যথেষ্ট ছিল। সূরা আসর এটা হলো মানুষের জন্য। এর মধ্যে শব্দ আছে ইনসান। আর কুল হুয়াল্লাহ শরীফ আল্লাহর জন্য, এর মধ্যে তো কুল হুয়াল্লাহু আল্লাহ আছে। আগাগোড়া পুরো সূরাটা কার? আল্লাহ। আর সূরা কাউসার ইন্না আতাইনাকা, এই কা যখন বলবে 2-4 জায়গা বাদ দিয়া বাকি সব কা বলতে নবীজি। সূরা ফাতিহার মধ্যে ইয়াকা ওয়া ইয়াকা 2টা কা আল্লাহ, কিন্তু পরের পৃষ্ঠায় ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিকা থেকে শুরু হইছে। এরপরে আলাম নাশরাহ লাকা সাদরাকা, ইন্না আতাইনাকা, এই পর্যন্ত যত কা আছে এই সব কা, ওয়াবুদ রাব্বাকা ওয়া ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, এরকম করে যত কা আছে সব কা বলতে নবীজি। সূরা কাউসারের মধ্যে যে কা এটা নবীজি। তো সূরা আসর মানুষের, সূরা কুল হুয়াল্লাহ এটা হলো আল্লাহর জন্য, এর নামের ব্যাখ্যা বিশ্লেষণে গেলাম না। আর সূরা কাউসার এটা হলো নবীজির জন্য। ইনসান নিচে, আল্লাহ উপরে। কত উপরে? 7 জমিন, 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, তার উপরে সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত, 8 জান্নাতের উপরে 7, এই 7 হলো ইল্লিয়িন, মুমিনদের রূহ, তাদের আমল নামা ওখানে গিয়ে জমে। তার উপরে এক স্পেস, এর নাম হলো হাইয়েস, তার উপরে এক স্পেস, ওই স্পেসের নাম লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না, কি তাও জানি না। তার অনেক 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 উপরে গিয়ে আল্লাহ পাকের আরশ, আরশে আজিমের উপরে আল্লাহ পাকের কুরসি। কোরআনে কারিমে 7 জায়গা আসছে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, ইস্তাওয়া আলাল আরশ, এই বাক্যটা 7 জায়গা আসছে। আল্লাহ পাক আরশে আজিমের উপর সমাসীন, সবচেয়ে ঊর্ধ্বে আল্লাহ, সবচেয়ে নিচে মানুষ। এই নিচের মানুষ আল্লাহর সাথে মিশতে চায়, কেমনে মিশবে? মাঝখানে সাহেবে কাউসারে দিয়ে দিলাম, আর সাহেবে কাউসারের সঙ্গে যে সম্পর্ক গড়বে আল্লাহ পাকের সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যাবে। এই পাওয়ারফুল সত্তা নবীজি দুনিয়াতে নাই, কিন্তু নবীজির মিশন বন্ধ নাই। নবীজি বলছেন নবী আমি ছিলাম, নবী আমি আছি, নবী আমি থাকবো। এই চেয়ার, এই মিম্বার আমার ছিল, আমার আছে, আমার থাকবে, আমার মিশন বন্ধ হবে না। আমার কাজ আমার উম্মতের আলেমরা করবে। যারা আলেমদের সঙ্গে জুড়বে অবিচ্ছিন্ন ধারায় রওজা পাকের সঙ্গে তাদের সম্পর্ক কায়েম হয়ে যাবে।
জন্য সবাই আলেমদের সঙ্গে জুড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ? আর জোড়ার সহজ পথ হলো মাদ্রাসার সাথে সম্পর্ক কায়েম করেন। মাদ্রাসা হলো আলেম ওলামা তৈরির ফ্যাক্টরি। যারা মাদ্রাসার সাথে সম্পর্ক গড়ে অটোমেটিক ওলামা ইকরামের সঙ্গে তাদের সম্পর্ক কায়েম হয়ে যায়। হজরত खलील अहमद सहारनपुरी रहमतुल्लाह अलैह बोलते हैं, जिसे मेरी मदरसा से मोहब्बत है, मेरे मदरसे से मोहब्बत है, मुझे उससे मोहब्बत है। जे मेरे मदरसा से ताल्लुक नहीं, मुझे उससे कोई राब्ता नहीं। जार আমার মাদ্রাসার সাথে সম্পর্ক, তার সাথে আমার মোহব্বত। যে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা বলতেন। সুতরাং মাদ্রাসা আমাদের আকাবিররা এমন ভাবে মোহব্বত করতেন, আপনারাও মাদ্রাসাকে মোহব্বত করবেন। যার যেমন সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী মাদ্রাসায় যে যে ধরনের সহযোগিতা পারেন ওই ধরনের সহযোগিতা করবেন। আল্লাহ পাক সকলকে যে কথাগুলো বললাম ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমার পক্ষ থেকে, সহি শুদ্ধ যদি কিছু হয়ে থাকে আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করেন, সহি শুদ্ধটুকু কবুল